আমাদের ইনকাম ফ্রম স্যালারি এই সেশন চলছে। ইনকাম ফ্রম স্যালারির আমি ফরম্যাটটা আগের ক্লাসে করে দিয়েছিলাম, তোমরা যারা মিস করেছো ওই ক্লাসটা দেখে নেবে। এবার ইনকাম ফ্রম স্যালারির আমি যে ছোট করে ফরম্যাট দিয়েছি ওই ফরম্যাটের সমস্ত নোট করে 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 আমি এবার দেখাচ্ছি আমার পরবর্তী ক্লাসগুলোয়। আমি ওখানে দেখবে শর্ট করে আমি যখন দিয়েছিলাম আমি অ্যালাউন্সের ক্ষেত্রে অ্যালাউন্সগুলোকে 3টে পার্টে ভাগ করেছিলাম, যেখানে বলেছিলাম কিছু অ্যালাউন্স আছে ফুললি ট্যাক্সেবল, কিছু অ্যালাউন্স আছে পার্টলি ট্যাক্সেবল, আর কিছু অ্যালাউন্স আছে যেগুলো হচ্ছে ট্যাক্স ফ্রি। সেইগুলো এবার কোনগুলো সেইগুলো লিস্ট করে তো দেখাবোই। তার মধ্যে আমি কিছু নোট দিয়েছিলাম যেইগুলো দেখবে অন্যান্য সমস্ত ইনকামগুলো যেগুলো ছিল অ্যালাউন্সের মধ্যেই দেখবে পেনশন রিসিভ ছিল, লিভ স্যালারি ছিল, গ্র্যাচুইটি ছিল। তা এই সমস্তগুলো এর আবার ডিটেলসগুলো আমি এখানে করে করে পরপর ক্লাসের মধ্যে দেখাচ্ছি। এইগুলোর ডিটেলসগুলো তোমাদের করতে হবে। এই ডিটেলসগুলো তোমরা অঙ্কের মধ্যে পাবে। অঙ্কের মধ্যে যখন করবে তোমরা ওখানে শুধু পেনশন না লিখে এই জায়গাটা এইরকমভাবে করতে হবে। ওখানে কিন্তু আমি নোট নাম্বার দিয়ে রেখেছিলাম ফর্মুলায়। সেই নোটের 1 নম্বর নোটটা করছি পেনশনের উপর। দেখো পেনশনের উপর যে নোটটা করছি সেখানে আমরা পেনশনকে দুটো ক্যাটাগরিতে ভাগ করব। একজন কর্মচারী আমাদের প্রিভিয়াস ইয়ারে যদি সে রিটায়ার্ড করে, প্রিভিয়াস ইয়ারে রিটায়ার্ড করলে সে হয়তো 2-3 মাসের স্যালারি পেয়েছে যেই সময়টা চাকরি করেছে, আর তারপরে সে পেনশন পেতে শুরু হয়েছে। এবার এই যে পেনশনটা যখন পাচ্ছে, মান্থলি পেনশন যদি পায় তাহলে সেই মান্থলি পেনশন কি হবে? মান্থলি পেনশন কিন্তু ফুললি ট্যাক্সেবল, ঠিক আছে? এইবার মাঝে মাঝে কর্মচারীরা করে কি, তাদের পেনশনের একটা অংশ বা ফুল পার্টটা তারা গভর্নমেন্টের কাছে বিক্রি করে দেয়। বিক্রি করে দিয়ে বলে আমাকে থোক এককালীন যা টাকা দেওয়ার আজকেই দিয়ে দিন। তা গভর্নমেন্ট এককালীন তাকে থোক রিটায়ারমেন্টের সময়ই তাকে একটা টাকা দিয়ে দেয়। তার টোটাল মান্থলি পেনশনটা তখন আর সে কিন্তু পাবে না। তাহলে সেই পেনশনটাকে আমরা কি বলি? কমিউটেড পেনশন। এই কমিউটেড পেনশন যদি রিসিভ করে তখন ধরো 10 লক্ষ 12 লক্ষ টাকা সে অ্যাট এ টাইম এককালীন পাচ্ছে। তাহলে কমিউটেড পেনশন রিসিভ করলে গভর্নমেন্ট এমপ্লয়িদের ক্ষেত্রে আন্ডার সেকশন 10-এর এ রোমান 1-এ পুরোটাই ট্যাক্স ফ্রি, নীল। তাহলে গভর্নমেন্ট এমপ্লয়ি হলে তাহলে সেটা ট্যাক্সেবল হবে না। নন গভর্নমেন্ট এমপ্লয়ি যদি হয় তার ক্ষেত্রে আবার দুটো পার্ট আছে, দুটো ভাগ আছে। কমিউটেড পেনশন রিসিভ করেছো, নন গভর্নমেন্ট এমপ্লয়ি আমি শর্টে লিখেছি, এনজি লিখে দিয়েছি। তাহলে এখানে রিসিভ করেছি যেটা সেটা লিখলাম। লেখার পর এবার ওদের যে দুটো পার্টে ভাগ করি সেই দুটো পার্ট হচ্ছে দেখবো ওই এমপ্লয়িটা গ্র্যাচুইটি পাচ্ছে নাকি গ্র্যাচুইটি পাচ্ছে না। তাহলে গ্র্যাচুইটি পেলে তার ফর্মুলাটা একটু আলাদা, আর গ্র্যাচুইটি না পেলে তার ফর্মুলাটা একটু আলাদা। গ্র্যাচুইটি পেলে কীরকম হবে? গ্র্যাচুইটি রিসিভ করলে তার ক্ষেত্রে ডিডাকশান আন্ডার সেকশন 10-এর এ রোমান 2 সেই সেকশানে বলা হয়েছে যে তার টোটাল কমিউটেড ভ্যালুর 1/3 সে ছাড় পাবে। কমিউটেড ভ্যালুর 1/3 না, টোটাল কমিউটেড ভ্যালু। সে ধরো তার 60% পেনশনকে কমিউট করেছে, তাহলে 60% পেনশনকে কমিউট করে সে ধরো 6 লক্ষ টাকা পেয়েছে। এবার সে যদি টোটাল পেনশনটাকে কমিউট করতো তাহলে কত পেত? তাহলে দেখা যাচ্ছে 60%-এর জন্য যদি 6 লক্ষ পায়, 100% কমিউট করলে কত পেত? 10 লাখ টাকা। তাহলে সেই 10 লাখ টাকার 1/3। আমি কিন্তু 6 লক্ষ টাকা যেটা পেয়েছি কমিউটেড পেনশন সেটার 1/3 বলছি না, বলছি টোটাল কমিউটেড ভ্যালু। তাহলে 6 লক্ষ টাকাটা 60%, তাকে টোটাল কমিউটেড ভ্যালুতে কনভার্ট করব। কনভার্ট করলে সেটা এসে যাবে কত? 10 লক্ষ। তার 1/3 ছাড় পাবে। তাহলে 10 লক্ষর 1/3 3,33,333। তাহলে 6 লক্ষ থেকে 3,33,000 বাদ যাবে, বাকিটা ট্যাক্সেবল। ক্লিয়ার? এইবার যদি সে গ্র্যাচুইটি না পায় তাহলে কি হবে? তাহলে টোটাল কমিউটেড পেনশন রিসিভ যেটা করেছো সেটা লিখলে তুমি এখানে, হয়তো 6 লক্ষ টাকা পেয়েছে, হ্যাঁ মেবি। এবার ওর গ্র্যাচুইটি নেই, তাহলে গ্র্যাচুইটি নেই যখন, তাহলে ওর ডিডাকশান পাবে কত? ডিডাকশান পাবে 10-এর এ রোমান 3, তাতে বলা হয়েছে 1/2 অফ টোটাল কমিউটেড ভ্যালু। তাহলে আমরা 60% কমিউট করে 6 লক্ষ টাকা পেয়েছি, তাহলে টোটাল কমিউটেড ভ্যালু বললাম কত? 10 লক্ষ। তাহলে 10 লক্ষর কতটা ছাড় পাবে? হাফ। হাফ মানে কত? 5 লক্ষ। তাহলে 6 লক্ষ থেকে 5 লক্ষ বাদ দিয়ে 1 লক্ষ টাকা ট্যাক্সের আওতায় যাবে, ঠিক আছে? তাহলে এটা হলো কমিউটেড পেনশন। এটা ছাড়া ফ্যামিলি পেনশন যদি হয়, ফ্যামিলি পেনশন কিন্তু এমপ্লয়ি পায় না। এমপ্লয়ি তো মারা গেলে তবে তো তার ফ্যামিলি পেনশন পায়, সেটা তার ফ্যামিলির যে ইনকামের জায়গা আছে সেখানে ট্যাক্সেবল হবে। তাহলে ফ্যামিলি পেনশন কিন্তু এমপ্লয়ি পায় না, এমপ্লয়ি মারা গেলে তবে তার ফ্যামিলি পেনশন পায়, সেটাই ফ্যামিলি পেনশন। ফ্যামিলি পেনশন হবে তার যে লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ আছে, যে পেনশনটা পাচ্ছে, তার স্ত্রী ওয়াইফ হতে পারে, তার ওয়াইফ যদি সেই পেনশনটা পায় তাহলে ওয়াইফের যখন ট্যাক্সের ফাইল হবে সেই ফাইলে দেখানো হবে। কিন্তু ওয়াইফের
ট্যাক্সেবল ফাইলে, মানে ওয়াইফের ফাইলে ওটা কিন্তু ট্যাক্সেবল হবে ইনকাম ফ্রম আদার সোর্সে। কিন্তু যারা এনজিওতে মানে ইউএনএ কাজ করে, ইউএনএতে কাজ করলে তাদের কিন্তু যদি সে এক্সপায়ার করে যায়, তাহলে তার ফ্যামিলি যদি পেনশন পায়, তাহলে পেনশন পেলে সেটা কিন্তু ছাড় হয়ে যায়, সে পেনশন কিন্তু ট্যাক্সেবল নয়। হ্যাঁ, আর কিছু কিছু আছে, সেনাবাহিনীর কিছু কিছু পদ আছে, যেই পদে থাকা অবস্থায় কেউ যদি মারা যায়, এক্সপায়ার করে, তার ফ্যামিলি যদি পেনশন পায়, সেখানে কিছু কিছু পদ আছে, সেই পদগুলোর জন্য সেখানে ছাড় আছে, ফ্যামিলি পেনশনও তখন ছাড় হয়ে যাবে। আর যেগুলো ছাড় নেই সেগুলোতেও একটা ছাড় আছে, সেখানে বলা হয়েছে 1/3 অফ টোটাল ফ্যামিলি মানে টোটাল পেনশন রিসিভ যেটা করেছে 1/3 অফ পেনশন রিসিভ অথবা 15,000 টাকা, এই দুটোর মধ্যে যেটা কম হবে সেইটা ছাড় পাবে, যাদের এমনিতে ছাড় নেই। তাহলে ইউএনওতে যে কাজ করছে তার তো ফুল ছাড়। সেনাবাহিনীর কিছু কিছু পদ আছে, সেটা স্পেসিফাই করে দেওয়া আছে, তাদের ক্ষেত্রে ওই ফ্যামিলি পেনশন হলে সেখানে কিছু ছাড় আছে, আর কিছু জনদের ছাড় নেই। তবে পেনশন, ফ্যামিলি পেনশন যারা পায়, তাদের ইনকাম ফ্রম আদার সোর্সে যখন আমরা ওই ইনকামটা দেখাই, তখন কিন্তু ওখানে একটা ছাড় পাওয়া যায়। সেটা হচ্ছে ওই পেনশন যেটা, ফ্যামিলি পেনশন যেটা রিসিভ করছে তার 1/3 অথবা 15,000 টাকা, এই দুটোর মধ্যে যেটা কম হবে সেটা ছাড় পাবে। সেটা কিন্তু ইনকাম ফ্রম আদার সোর্সে, সেটা স্যালারির মধ্যে না। ঠিক আছে? আর এটা তো এমপ্লয়ির আমরা ক্যালকুলেশন করছি, তাহলে তার ফ্যামিলি পেনশন আসছে কি করে? সে তো এক্সপায়ার করলে তবে তার ফ্যামিলি পেনশন পাবে, তার ফ্যামিলি পাবে, তার ইনকাম ট্যাক্সের ফাইলে দেখাবো, কিন্তু এমপ্লয়ির ইনকাম ট্যাক্সের ফাইলে তো দেখাবো না। ঠিক আছে? তাহলে এইটা হলো কমিউটেড পেনশনের উপর ক্যালকুলেশন, পুরো আলোচনাটা করে দিলাম। এবার এর পরের দিন আবার নোট 2 নিয়ে আমি আলোচনা করব, যেটা গ্র্যাচুইটির উপর আছে। গ্র্যাচুইটি নিয়ে সমস্ত আলোচনা করব, এরকম প্রত্যেকটা ফর্মুলা ভেঙে ভেঙে আমি কিন্তু দেখাবো, এবং তাতে ডিটেলসটা কী আছে ডিটেলসটা করে করে দেখাবো। ঠিক আছে? তাহলে আজকের মতো এটুকু, পরের ক্লাসে গ্র্যাচুইটির ক্লাস নিয়ে আসছি, পরের ক্লাসে দেখা হবে, টাটা।